জুলাই সনদ ও সংবিধান সংশোধন নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন প্রক্রিয়ায় একমত নয় বিএনপি। জানান, সরকারের ভেতরে যতই ঢোকা হচ্ছে ততই আতঙ্কজনক অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির চিত্র স্পষ্ট হচ্ছে। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক স্মরণ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সদ্য প্রয়াত প্রফেসর ডক্টর আব্দুল কুদ্দুসের এই স্মরণ সভায় অতিথিরা অভিযোগ করেন, গত ১.৫ দশকে দেশের সামগ্রিক শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেধাভিত্তিক ও ইতিবাচক ধারায় ছাত্র রাজনীতি পরিচালিত না হলে তা দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তিনি বলেন, বিগত ১৫-১৬ বছরে একটি অস্বাস্থ্যকর রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে নৈতিকতার অবক্ষয় ঘটানো হয়েছে। আজকে একটা সমাজ, এমন একটা সমাজ বিগত ১৫-১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে এগিয়ে গেছে, যে সমাজটার তার সমস্ত যে এথিক্স হারিয়ে ফেলছে। সংস্কারের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি হচ্ছে এদেশের সংস্কারের জনক, অথচ সংস্কারের নামে জামায়াত বর্তমানে যে আন্দোলন করছে তার উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, যেগুলো লিপিবদ্ধ আছে জুলাই সনদের বইটার মধ্যে। আপনারা যদি দেখেন, এখন অবলীলায় বলছে যে না, সবটাই করতে হবে। বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন বিএনপি মহাসচিব। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।